نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن من ذنبه فقال النبي صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে 20 রমজান জুমার খুতবা এবং সালাতের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমল করতে হয়, আঞ্জাম দিতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী। তার মধ্যে ইতিকাফ, লাইলাতুল কদর উদযাপন অন্যতম দুটি ইবাদত। এর মধ্যে আমাদের দেশে সাধারণত রমজান মাসে অধিকাংশ মুসলমানরা যাকাত দিয়ে থাকেন। যাকাতের কাজ আলোচনা করার তৌফিক পাবো, তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসছি ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে। একবার তিনি ইতিকাফ করতে পারেননি, এই জন্য পরবর্তী বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। তো বোঝা যাচ্ছে মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে সহবাস করবে না। তিলকা হুদুদুল্লাহ, মনে রাখবে এটা হচ্ছে আল্লাহর সীমানা। ফালা তাকরাবুহা, খবরদার আল্লাহর সীমানার কাছেও যাবে না। আমরা প্রায় সকল মুসলিমই যে ভুলগুলো করি তার মধ্যে একটা হচ্ছে কি, ইতিকাফ করার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছে। ইতিকাফ হচ্ছে গিয়ে নির্জনে অবস্থান করা, নিঃসঙ্গভাবে থাকা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইমাম বুখারী বলেন ইবাদতের ইচ্ছায়, তাহলে বোঝা যাচ্ছে কি নির্জনে একাকী মসজিদে ইবাদতের ইচ্ছায় অবস্থান করাটাই হচ্ছে কি ইতিকাফ। এই ইতিকাফ করাটা কি, যেটা আমার প্রথম কথায় এসে গেছে, সুন্নাহ। ইতিকাফ করাটা কি সুন্নাহ। পুরুষদের জন্য সুন্নত, মহিলাদের জন্য কি সুন্নত। এই ইতিকাফ করার জন্য কি তার জন্য জরুরি না। আরেকটা বিষয় হচ্ছে কি, ইতিকাফটা হতে হবে জামে মসজিদের মধ্যে, যে মসজিদে জুমা হয়। মহিলারা যদি ইতিকাফ করতে চায় তাদের জন্য বিশেষ কিছু আরেকটু নিয়ম আছে। সেটা কি, তাদেরকে হায়েজ এবং নিফাস থেকে দূরে থাকতে হবে, স্বামীর অনুমতি নিতে হবে। যে মসজিদে আমাদের জানাশোনা মতো অনেককে আমরা দেখেছি, মুরব্বী বয়সের মহিলাদের, যে মেয়ের বাসায় বা যে আত্মীয়ের বাসায় আলাদা ঘর আছে সুন্দর নিরিবিলি, ওই বাসাও নিয়ে ইতিকাফের জন্য চলে যান, আলাদা একটা রুম নিয়ে নেন। অথবা যার নিজের বাসায় সুব্যবস্থা আছে তিনি ওখানে ইতিকাফে বসেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওই যে বাড়িতে যারা ইতিকাফ করে মহিলারা, এই ইতিকাফ করাটা হচ্ছে বাড়িতে ইতিকাফ শুদ্ধ হবে না। যদিও আমাদের দেশে এটা অনেক জায়গায় চালু আছে, কিন্তু এটা কি ভুল, সঠিক না। যেহেতু এটা সুন্নাহ আমল, মহিলাদের জন্য কোনো আবশ্যক না, ওয়াজিব না যে তাদেরকে ইতিকাফ করতেই হবে। আলাদা সুব্যবস্থা না থাকলে, স্বামীর অনুমতি না থাকলে এবং যে শর্তগুলো তাদের জন্য বললাম এগুলো না থাকলে, মানে সূর্য ডোবার আগে ঢুকে যাবে, যাতে আপনার মাগরিবের এখান থেকে শুরু হয়, ইতিকাফ যারা করবে এখানে থাকবে। মসজিদের যে কোনো একটা কোণে
নিজে আলাদা একটা আড়াল পেতে নেবেন, সেখানে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নিজে সেখানে অবস্থান করবেন। সেখানে অবস্থান করা অবস্থায় আপনি নিজের প্রয়োজনে কুরআন রাখবেন। হাদিসের ইবাদতের জন্য, সুন্নত একটা পালন করার জন্য আমাদেরকে আমলের মধ্যেই থাকতে হবে। যেন গল্প গুজব, আড্ডা, সাহারি ইফতারের নাম নিয়ে বিভিন্ন খাবার একটা পসরা বসিয়ে সবাই একটা জমি আড্ডা করছে, এমন পরিবেশ যাতে না হয়। কারণ যদি কাউকে খাওয়াতে চায় খাওয়াতে পারেন, কিন্তু পরিবেশটা যেন ইবাদতের নিষিদ্ধ। আল্লাহ বলেছেন এই সীমা রেখার কাছেও যাবে না, নিষিদ্ধ। এবং বিনা প্রয়োজনে মসজিদ থেকে তিনি বের হতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এমন মসজিদে ইতিকাফ করেন যে মসজিদে গোসলের বা পেশাব পায়খানার ব্যবস্থা নাই, সুব্যবস্থা, তাহলে তিনি যে জায়গায় আছেন বাইরে গিয়ে প্রয়োজন সেরে আবার সাথে সাথে এসে পড়বেন, অথবা বাড়ির কাছে আছে প্রয়োজন সেরে সাথে, এগুলো যেন না হয়। একান্ত প্রয়োজন হলে দুই একটা কথা, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটাকে যেন ইবাদত পরিবেশটা বজায় থাকে, এটা আমাদের যে দিনী ভাইয়েরা বিশেষ করে বসবে তারা অবশ্যই এই দিকে নজরটা রাখবেন। ঠিক আছে বিষয়গুলো। এরপরে আসছি আমরা কি ইতিকাফের সময় শুরুটা কি বললাম, আজকে মাগরিবের আগে ঢুকতে হবে। বেশ রকম ইতিকাফ আছে। একটা ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কেউ যদি মান্যত করে যে আমি ইতিকাফ করব, তাহলে সে মানত পুরাটা করা যদি তার জন্য সক্ষম হয়, সামর্থ্যে থাকে, তাহলে তার জন্য সে পূরণ করাটা ওয়াজিব। তো ইতিকাফের জন্য মানত করলে তাকে সেই মানতটা পূরণ করতে হবে, এটা ওয়াজিব। আরেকটা হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফের জন্য কোনো মাস করতে হবে। 20 রমজানে মাগরিবের আগ থেকে শুরু হবে এবং শাওয়াল মাসের 4 উঠলে ওটা শেষ হবে। আশা করি ইতিকাফের বিষয়টা আমাদের মোটামুটি বুঝে আসছে। আর ইবাদত করলে সেই নেকি আমরা পাবো, তার চেয়ে বেশি পাবো। অনেকে অঙ্ক কষে দেখেছেন 83 বছর 84 বছর একটানা ইবাদত করলে যে নেকি হয়, শুধুমাত্র লাইলাতুল কদরের ঘন্টা। আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। তারপরে কি এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ দলবল নিয়ে আসেন, জিবরিল আমিন নিজে উপস্থিত হন। এমন একটা রাত যে পুরো ফেরেশতারা জমিনে নেমে এসেছে। তো এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তো এই লাইলাতুল কদরের মধ্যে আমাদের কিছু করণীয় আছে। এটা একটা বরকতময় রাত, পুরো রাতটা কি বরকতময় রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এটা তো হাতছাড়া করা যাবে না। 1 মাস জেগে না, 2 মাস জেগে ইবাদত করতেছেন, একটা রাত আপনি কয়েক ঘন্টা কিয়ামুল লাইল করলে, ইবাদত করলে ইনশাআল্লাহ এই ফজিলতটা পেয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের, সামনে হাদিস আসছে আরো কয়েকটা, আমি সেখানে ব্যাখ্যাগুলো করব। আন আনাস ইবনে মালিক قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم, রমজান মাস প্রবেশ করলো, তখন আল্লাহ রাসূল বললেন, কি বললেন? ইন্না হাযা আশ-শাহর ক্বাদ হাযারাকুম, নিশ্চয়ই এই মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ভাষাটা কিন্তু সহজ না, খুব কঠিন একটা কথা আসছে এখানে। ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, প্রকৃত বঞ্চিত ব্যক্তি, হতভাগা ব্যক্তি শুধুমাত্র এই রাতের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত রাখে। তাহলে বুঝেন, নিয়ামত বলতে আমরা কি বুঝি, খায়ের বলতে আমরা কি বুঝি, কল্যাণ বলতে আমরা কি বুঝি, বরকত। তো যে আমরা সারা দুনিয়ার মানুষ আজকে খায়ের দিকে খুঁজি, দৌড়াই, অনুগ্রহ চাই, নিয়ামত চাই, কল্যাণ চাই। আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি লাইলাতুল কদরে যে কল্যাণ আমরা দেন, সেই কল্যাণ পরিমাপ করার ক্ষমতা আমার আপনার নাই। যে কল্যাণ আল্লাহ নাজিল করছেন, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, নিজে লুফে নেয় না, এই হাদিসের ভাষা বুঝবে না।
কত মানুষ আছে সালাত করে, কত মানুষ আছে যাকাত দেয়, কত মানুষ আছে হজ করে, দ্বীনের কিচ্ছুই নেই তার অন্তরের ভিতরে, কলিজায় ধার্মিকতাই নেই, তাকওয়াই নেই, আছে না? কিয়ামতের আলামতের অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের কিছু হাদিস দেখবেন, চত্বরে লাখো লাখো হাজি দেখবেন তওয়াফ করতেছে, একটা ঈমানদার হাজি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, হাতে গোনা দুই একটা যদি পাওয়া যায়, যেতে পারে, এমন সময় আসবে। তাহলে আমরাও তো সালাত করতেছি, আমরাও তো যাকাত দিচ্ছি, আমরাও কিছু না কিছু ইবাদত বন্দেগী করি, কিন্তু যদি আমার ঈমান ঠিক না থাকে, তাকওয়া পরহেজগারি না থাকে, না দ্বীনের বুঝ যেটা আমার আপনার ভিতরে না আনতে পারি, সারা বাংলাদেশটা আপনাকে লিখে দিল, আপনি লাইলাতুল কদরের সেই খায়ের সামনে কিচ্ছুই না, এটা গণাই ধরতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সহিহ বুখারী 2017 নম্বর হাদিস এবং 2019 নম্বর হাদিস, আল্লাহ রাসূল কি বলছেন, তাহামু লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল। আমরা লুঙ্গি অনেক সময় খুব কষে টাইট করে বাঁধি, এখানে উদ্দেশ্য হচ্ছে কি, ইবাদত করার জন্য খুব কঠিন প্রস্তুতি গ্রহণ করতেন, ইবাদতের জন্য কঠিন প্রস্তুতি গ্রহণ করতেন। যেমন আমরা পরীক্ষা দিতে গেলে খুব ভালো প্রিপারেশন নেই, একটা বড় কাজ করতে গেলে খুব ভালো প্রস্তুতি নেই, হ্যাঁ, কেউ একটা ভালো কিছু যে পারফরমেন্স করবেন, এটার জন্য আগের থেকে এত কঠিন অধ্যবসায় করছে। নিজে রাত্রি জাগতেন লাইলাতুল কদর, আই কাজা আহলাহু, নিজের পরিবারকেও তিনি ঘুম থেকে জাগিয়ে তুলতেন। তাহলে লাইলাতুল কদরে আমাদের করণীয় কি? এক, আমরা এই রাত্রি জাগবো, শুধু চেয়ে থাকবো আর আড্ডা করবো এটার মধ্যে না, নিজে ইবাদত করবো। কি করবো? করণীয় নিজে ইবাদত করবো। তাহলে আমাদের রাত্রি জাগরণটা প্রার্থনা করা, বুঝতে পেরেছেন? এইভাবে রাত্রিটা উদযাপন করতে হবে। আমরা দেখেছি অনেক মানুষ এই পয়েন্টটাতে ভুল করে, আমি জানি না এখানে আছে কিনা, আমাদের ওখানে আমরা দেখেছি আমাদের এলাকার আশেপাশে কি করে, রাত্রে ঠিকই জাগতেছে, নামাজ পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা করতেছে, মসজিদের বাইরে বসে গাল গপ্প হবে না, মোবাইল ঘাটলে হবে না, গাল গপ্প করলে একটা নেকিও পাওয়া যাবে না, একটা নেকিও কি পাওয়া যাবে না, ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আর প্রথমটা কি বলছিলাম, রাতটা জাগতে হবে। আমাদের ঢাকা শহরে বিশেষ করে এমন অসংখ্য এলাকা আছে যেখানে আপনি দেখলে বুঝবেনই না আজকে বেজোড় রাত্রি বা লাইলাতুল কদর উদযাপন হচ্ছে, ঘুমায় আর ঘুমায়। নামাজ পড়তে সক্ষম এমন কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রাখতেন না, জাগায় ওঠাইতেন পরিবারে। তাহলে যারা মোটামুটি 8-10 বছর 12 বছর এমনও আছে নামাজ পড়তে পারে শিশু, তাদেরকে পর্যন্ত জাগাতে হবে যে আজকে জাগো। ও ভাইরা আমার, কত বাজে অনুষ্ঠান, নোংরা হিন্দুয়ানি প্রথা পালন করতে গিয়ে রাত্রে জাগিয়েছে, গায়ে হলুদের নামে জাগছে। হ্যাঁ, জান্নাতে গেলে হবে, তাদেরকে নিয়ে যেতে হবে না। আল্লাহ কি বলেছেন কোরআন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারটাকেও বাঁচাও। পরিবারের ব্যাপারে তো জবাব দিতে হবে। অনেক মানুষ আছে নিজে হাজী সাহেব বলেন নিজেকে, নিজে নামাজ পড়েন, নিজের ছেলের চেহারার গেটআপ, পোশাকের গেটআপ দেখে মনে করবে ইহুদি খ্রিস্টান হচ্ছে ভালো, চুলের স্টাইল, এইগুলা ভাই ধর্মের মধ্যে নাই। পরিবারকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে লাইলাতুল কদরে আমরা উদযাপন করব, নিজে ইবাদত করব, পরিবারটাকেও জাগাবো। মসজিদে আসলে ওদেরকে উঠাই দিয়া তারপরে একটাও যেন না ঘুমাও, তোমরা সবাই ইবাদত করো, যে যা পারো, এটা বলে আসবেন। আর যদি কেউ এটা মনে করেন যে আমি মসজিদে আসছি এখানে জিকির আসর করবো, আমার যখন বাড়িতে আমি থাকবো না ওরা সব ঘুমাইবো, সব হাসে মুরব্বী। হ্যাঁ, শুনলে হলো না, কিন্তু আমরা যে দেখা যায় এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে পরে বের হয়ে যায়। আমরা সালাফিরা আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে অ্যাক্টিভ, অনেকের চেয়ে অ্যাক্টিভ, যেমন শুনবো তেমন কাজও ইনশাল্লাহ করব। তো মসজিদে গত বছরে যা লোক হয়েছে এই বছর যেন আরো বেশি হয়। ছেলে পেলেদেরকে টাইনা নিয়ে আসবেন, আয় বাবা এই ভাবি না, এখানে আয়, ইনশাল্লাহ দুনিয়া আখিরাত তোর ইস্তেগফার যেগুলো আছে ইনশাল্লাহ আমরা করবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা এখানে যারা আছি এবং যারা বাইরে আছে, আল্লাহ সবাইকে সুস্থ রেখে এই যে শেষ দশক আজকে রাত থেকে শুরু হচ্ছে, শেষ দশকটা যেন আমাদের সুন্দরভাবে ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তির অন্তত আল্লাহ একটা আমাদের ব্যবস্থা করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাইয়ের আমার, লাইলাতুল কদর কোন রাত্রিতে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সহিহ বুখারীর 33 ইনশাআল্লাহ 5টা জাগবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। শরীরটা যদি খারাপ থাকে, ঠান্ডা জ্বর থাকে, গরম পানি খাইবেন, চা খাইবেন, তারপরেও ঘুমাইবেন না সহজে। প্রয়োজনে তারাবি পরে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন, 1 ঘন্টা কিছুক্ষণ রেস্ট নিয়ে নেন। এমন না যে একবার ইফতারটা করছেন এরপর আর চোখ বন্ধই করতে পারবেন না ফজর পর্যন্ত, না। হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যে তারপর রাত না, এটার কি মার্কেট করার, আপনি ইবাদত করার রাত। এইগুলা কইরা নিজের তকদিরটারে নষ্ট করেন না। দিনের বেলা কেনাকাটা করে ইসলাম ধর্মে নিষেধ করেনি, কিন্তু এই রাত্রিতে দোকানদার টাকা গুনার রাত না এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি জাহান্নাম থেকে মুক্তির ক্ষমা প্রার্থনা রাত। এইগুলো আমরা যেন বুঝি আমাদের তকদির। এর আগে আমি বহুবার বলেছি, শনি দিলে বছরে 104 দিন কাম নাই সরকারি কর্মচারী, আবার দিবস তো আছেই। তারপর রমজান উপলক্ষে অনেক জায়গায় স্কুল কলেজ এগুলো 40 দিনের ছুটি, ছুটির তো অভাব নেই। ঈদের ছুটি আছে, পূজার ছুটি আছে, শেষ নেই। রমজানের 5টা বেজর রাত্রিতে যদি সন্ধ্যার পর থেকে একটা নিয়ম করে দিত সরকারিভাবে, মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কোনো দোকানপাট, খাবার দোকান ছাড়া কোনো কাপড় চোপড় বিক্রি ইনশাল্লাহ কম হবে না। কারণ যারা রাতে গিয়ে কিনতো সবাই দিনে কিনবে, তাদের জন্য ভালো হলে তারা ইবাদত করতে পারলো। মনে থাকবে বেজর রাত্রিতে কেউ কেনাকাটা করতে চাইবেন না মার্কেটে, একবার সময় শেষ হয়ে যাবে, তখন মাহরুম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই রাতের নিয়ামত থেকে মাহরুম, দুনিয়ার সব খায়ের থেকে, কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। আমার জুতা দরকার নাই, আমার দেশ কি 5টা বেজর রাত্রিতেই আমরা ইবাদত করব। আর সবচেয়ে উত্তম শেষ দশক পুরোটাই যদি আমরা রাত জেগে ইবাদত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হচ্ছে এটা, যে সুন্নতটা বিশেষ করে যারা আপনার ইতিকাফ করবে তারা অনেক সুন্দরভাবে সুযোগটা পান। আল্লাহ তাদেরকে এই সুযোগটা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এবার আসছি পাক পবিত্র হবে, পাক পবিত্র হবে। ধন সম্পদ কি পাক পবিত্র হবে। তো মুসলমানদেরকে যাকাত দিতে হবে, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের উপর যাকাত দেয়া কি ফরজ। যাকাত দিতেই হবে। এটা আমার আপনার সম্পদে, আমারই আপনারই আরেক মুসলিম ভাই বোনদের হক। এটা কারো প্রতি অনুগ্রহ, অবহেলা করবেন না, কৃপণতা করবেন না। কৃপণতা তো সুযোগ নেই, ওটা তো আমার টাকাই না, আপনার টাকাই না। মানুষের টাকা দেবে কিসের কৃপণতা? 2.5%, হাদিসের ভাষা হচ্ছে 40 ভাগের 1 ভাগ। আর আমরা আধুনিক যুগে কি বলি? শতকরা 2.5%। 1 লাখে কত? 2,500 টাকা। 4 লাখে 10,000 টাকা। তো কোনো ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার প্রমাণ করবেন যে কি পরিমাণ টাকার আমার দোকানে মাল আছে। যদি আপনার অনুমানটা কিছু বেশি ধরে ফেলেন, আপনি সেটার জন্য আলাদা নেকি পেয়ে যাবেন, নফল দান হয়ে গেল, লস নেই। আর যদি কিছু কম হয় ইনশাল্লাহ অসুবিধা নেই, কিন্তু আপনি যখন অনুমানটা করবেন তখন আপনি মোটামুটি ইনসাফ ভিত্তিক করবেন, চেষ্টা করবেন যাইটুকু অনুমান করছি একটু বেশি হলে দিয়ে দিই, যাতে অন্তত আমি পাকড়াও না হই। আর যাদের দোকানের আইটেমগুলো যা হাতে আছে, যা ব্যাংকে রেখেছেন, কিংবা কাউকে ঋণ দিয়েছেন ফেরতযোগ্য, সবগুলোকে আপনি একসাথে করে আপনি দেখবেন কত টাকা হয়েছে আপনার, ওর মধ্যে 2.5% আপনি দিয়ে দিবেন যাকাতে। যে বাড়িতে বসবাস করেন নিজেরা, সেই বাড়ির কোনো যাকাত নেই, বাড়ির দাম 20 কোটি টাকা হইলেও কোনো অসুবিধা নেই, যদি সেখান থেকে আপনার ভাড়া টাড়া না ওঠে। আপনার জমি জমা আছে, ছেলে মেয়েদের জন্য করে রেখেছেন, রূপা কত ভরি, তো সেই অনুযায়ী আপনি যদি 52.5 ভরি রূপার পরিমাণ ক্যাশ টাকা থাকে নিজের একা, তাহলে আপনি সেটা যাকাত দিয়ে দিবেন। সাপোজ ধরেন যদি 2,000 টাকা করে হয়, তাহলে মোটামুটি 1,05,10,000 টাকা হলে আপনার উপরে যাকাত খরচ হয়ে যাচ্ছে। যদি আরো বেশি হয় তো বেশি, তো 52.5 ভরি রূপার নিসাবটা সর্বনিম্ন, এটাকে ধরলে সহজ হয়ে যাচ্ছে। আপনি এটা দেখে আপনি 2.5%। আপনার পাশের দোকানে আগুন লেগে গেছে, আপনার দোকানে কিছুই হয়নি। আপনার পাশের বিল্ডিং ভূমিকম্পে ফেটে কাঠ হয়ে গেছে, আপনার বিল্ডিং কিছুই হয়নি। হতে পারে যাকাতের বরকত। কিসের বরকত? যাকাতের বরকত। যে আল্লাহ রাসূল বলছেন যে তার সম্পদে যাকাত দিল, তার ধন সম্পত্তির মধ্যে যে বালা মুসিবত ছিল ওটা দূর হয়ে গেছে, আল্লাহই হেফাজত করবেন। তো এটা আমাদের অনেক প্রকাশ্যে দেন। যে কোনো ভালো কাজ যদি প্রকাশ্যে করেন, আপনার যদি মানুষের সুনাম কামানোর উদ্দেশ্য না থাকে,
তাহলে আপনার কোনো ক্ষতি নাই। বরং আপনার যদি মানুষকে উৎসাহ দেওয়ার ইচ্ছা থাকে যে আমার আল্লাহ টাকা দিছে, আমি দেখাবো 20 লাখ টাকা যাকাত দিছি, তাই তোমার হক দাদা নিয়ে যাও, আপনাদেরকে যারা দেয় না কি কোনো তারাও শিখে ও দিতেছে, তাহলে আমি বসে থাকুন কেন ভালো কাজে? তাহলে আপনি নেকি পাইবেন। কি পাইবেন? নেকি পাইবেন। সবাই যে নিজের বাসায় এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে, এটা দরকারটা কি? অনেক আত্মীয় দেখা যায়, গরিব মানুষ, মুরব্বী, খালা, ফুপু, চাচি, অনেকে রক্ত সম্পর্ক ছাড়াও মুখে বলা নানি খালা আছে অনেক জায়গায়। হ্যাঁ, নানি তুমি এসো, খুব আদর করে নাতিদের, কিন্তু রক্তের কোনো সম্পর্কই নাই, কিন্তু খুব আদর করে। খালা আইসি, তুমি আইসি, বাবা কিছু টাকা দাও, ভালো কথা। তো অনেক অসুস্থ থাকে, অথচ যাদেরকে আমরা দেখতে পারি না অনেকে, হ্যাঁ, বাসায় আসলে সহ্য হয় না, ওদের বাসা যদি একটু পা রাখি ভাই, মনে হচ্ছে কি আসমানতে ফেরেশতা নামছে। কি তুই আর কি করবো? আমার গরিবের বাড়িতে তুমি আইসো ভাই, তোমার কোন জায়গায় আমি বইতে দেই, ভাই তুই এইটা নিয়ে ওইটা নিয়ে, টাকা না থাকলে পাশের ঘর থেকে পর্যা নিয়ে চা নিয়ে মেহমানদারি করে। এই যে ইজ্জতটা আপনি যে ধনী বন্ধুর বাড়িতে গেলে জীবনও পাইবেন না। মনে হয় আসমানের ফেরেশতা নামছেন, কি একটা আসছেন আপনি, অথচ পাপে ভরা জীবন আমাদের। কয় টাকায় দিতেছি, তাও তো আমার টাকা না, ওর হক করে দিতেছি। তার ভিতরে এত ইজ্জত, এত আগ্রহ, এই জিনিসটার দাম দিতে হইব না? দাম দেওয়া উচিত। যারা দেয় না ওরা বোকা, যারা দেয় না ওরা কি বোকা। তো ভাই এই মর্মগুলো বুঝছেন? আত্মীয় স্বজন যারা বিশেষ করে মুরব্বী শ্রেণীর আছে, আসতে কষ্ট হয়, পারলে নিজে একটু মানুষের সাথে ঘুরতো না, বুঝছেন? বেহুদা মানুষের সাথে ঘুরতো না, বেহুদা জায়গায় টাকা খরচ করতো না, এই জিনিসগুলো হাতছাড়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোন ব্যক্তি যদি চায় তার হায়াতে বরকত হোক, তার রুজি রোজগারে বরকত হোক, আত্মীয়তা সম্পর্ক ঠিক রেখো। তো এই জিনিসগুলো আমার অল্প কথায় বুঝতে পারছেন, আর বলার তো দরকার নেই। হ্যাঁ, নিজে একটু চেষ্টা করেন। আর কোনো ব্যক্তি যদি এমন থাকে গরিব অসহায়, কিন্তু আগেই বলে আমি কিন্তু যাকাত খাই না, এই লোকটা ভুল কথা বলতেছে। কি বলতেছে? ভুল কথা বলতেছে। আমি যাকাত খাই না, যাকাত আমারে দিবেন না, এটা অহংকার। যাকাত যে দিচ্ছে ওর টাকা দেয় নাকি ভাই? এটা তো তোমার টাকা, আল্লাহ ওর কাছে রাখছে। এখন আমি যদি আপনার কাছে একটা জিনিস রাখি, মানে আপনার আমাদের দেন, আমার জিনিস এটা আমি নিয়ে এলাম, ভাই তোমার কাছে আমি ওই জিনিসটা রাখছিলাম, আমাকে ফেরত। পাপ থেকে পবিত্র করবেন না, তাদের সাথে কোনো কথাই বলবেন না, এবং তাদের জন্য কঠিন আযাব আছে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে গরিব কিন্তু অহংকারী। গরিব কিন্তু অহংকারী। আমি যাকাত খাই না এই কথা প্লিজ বললেন না। আপনি অভাবী আছেন, আপনার হকদার, আপনি দিচ্ছে, আপনি বিপদে আছেন, আপনি নিয়ে নেন। আমরা দেখেছি এই কথা রহস্যটার পিছনে কি কি আছে। কেউ কেউ ভুলে এরকম করে, কথা শুনে 5 কোটি দিলাম, এই টাকা জীবনে খাইতাম না। অনেক লোক আছে ঝগড়া করে, নিজের টাকা দেয় না, বুঝছেন? কয়েকটা বড় বড় কথা বলিস, কস যাকাত খাস, আবার বড় বড় কথা কস, এই তোরটা খায়, আল্লাহ দিছ, যাকাত কি হারাম কিছু? তার হক আল্লাহ আমার আপনাকে যে দিয়েছে, এটা তো আল্লাহর দিকটাই, দান না? আমরা তো সবই খাই রাখি দুনিয়াতে, ভালো লাগবে। আল্লাহ তোর এত দিছে, তুই এটা খায়া তোর 20 প্রস্তাব ভবিষ্যতে এটা শেষ করতে পারবো না, তোর কলিজা ভরে না, তুই আবার সুদের থেকে টাকা নিয়ে ব্যাংক থেকে আরো বাড়াই দিয়ে আরো কার জন্য বাড়াই দিচ্ছি? আল্লাহ তোর হালাল দিচ্ছে, হালাল খাস, একটু ড্রেনের পানি খাস কেন, পায়খানা খাস কেন রাস্তা থেকে? তোর লজ্জা করে না? ওগুলো তো ড্রেনের পানি আর পায়খানার চেয়েও খারাপ। যারা নাকি টাকা আছে, নিজে চলতে পারবে, তারপরে সুদের টাকা নিয়ে আমরা বিজনেস কোরআন খুলে দেখেন, আমি আল্লাহ ধনী, তোরা সব মানুষেরা ফকিরের বুঝছি সব। তো সবই তো ফকির, আবার গোটানি দেখো না কি আছে রে ভাই। নিয়ামত যা দিয়েছে, নিয়ামতটার ইজ্জত দেই, ভদ্র হই। হ্যাঁ, আল্লাহ মওত পর্যন্ত এই নিয়ামত কায়দা নিবে না। মওত পর্যন্ত নিয়ামত কি কায়দা নিব না। খাইতেও পারবেন, মাইশাদের দিতেও পারবেন, বংশের জন্য রেখেও দিতে পারবেন। হয় অনেকে এই যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে না, অহংকার করে। এগুলো করেন না ভাই। আল্লাহর কাছে সবসময় বলবেন যে আল্লাহ যারে আমাদের যার নিয়ামত দিচ্ছে, আল্লাহ মওত পর্যন্ত নিয়ামতটা আল্লাহ রাখো, নিজেও যাতে খাইতে পারি। এমন না হয় আমি 500 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক, আমার মুখে আল্লাহ ডাক্তারি করে দিচ্ছে সব খাওয়া হারাম, খালি খাইবেন এইটা, এই খাওয়া, এই টাকা আমি চাই না, বুঝছেন না? ওর চেয়ে কম আমি পাঠাইবার বাপ তো গেছি রে। এইগুলা টাকা পয়সা 5 পয়সা দাম নাই। সব ভাবে থেকে আল্লাহ দিনের মধ্যে থেকে কি যে শান্তি পাওয়া যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আসুন আমরা ওই দিকটায় আসি। তো বলছিলাম কি, যাকাতের ব্যাপারে অনেকে দিতে চায় না, গরিব হওয়ার পরে খোটা দেয়।
এগুলো করা যাবে না, কাউকে কথা শোনানো যাবে না। কারণ মানুষকে যদি কষ্ট দেওয়া হয়, ঘটনা ঘটছে ভাই, আল্লাহ যারা কেমনে ধরবো আল্লাহ জানে। ও যদি একটু বুঝতো, একটা মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষ হত্যা করার যে ভয়ঙ্কর আল্লাহর কাছে। মরে গেল কি জবাব দেবে এই লোকটা? জাকাত দিবে 500 জন মানুষ আনছে, ঢুকাইছে 5000, এত কষ্ট করে ভিড় দিবেন না, আস্তে আস্তে ভাঙ্গা ভেঙে যায়, আমার অল্প করে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে এসে নিয়ে চলে যায়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। জাকাতের বিনিময়ে ফায়দা নেওয়া যাবে না। আমরা যারা জাকাত দেই আমাদের নিয়ত হতে হবে কি সহিহ। জাকাতের বিনিময়ে ফায়দা নেওয়া যাবে। অনেকে আছে, আমি জাকাত দিয়েছি গত বছর, তোরে নিয়ে একটু আগায় দিলি না, তুই আই সামনে বছর তোরে কেমনে জাকাত দিয়ে দেখবি। কোনো কাজে ডাকছে, ওর ব্যস্ততা আছে, আসেনি, আমি ডাকলাম আমার কাজে আইলি না, জাকাত দিবার আই। বুঝছেন? তুমি কি জাকাত দিছে ওর থেকে হেল্প নেওয়ার জন্য? তোমার ভাড়া দিয়ে ঝগড়াটা নিয়ে করবা, কোন জায়গায় মাইক করবো, তোমার লাগে যে ফাইট করবো? তো জাকাতই বলবো। জাকাতের বিনিময়ে যাকে দেওয়া হচ্ছে তার কাছ থেকে কোনো ফায়দা নেই। যেটা যারা আপনার আন্ডারে চাকরি করে তারা সেই দিক থেকে অগ্রাধিকার পেতে পারে, দিতে পারে, কিন্তু তারা যেন আমার দোকান ছেড়ে, আমার ফ্যাক্টরি ছেড়ে, আমার অফিস ছেড়ে অন্য জায়গায় চাকরিতে চলে না যায়। এই জন্য আমি তাদেরকে জাকাত দিয়ে আটকায় রাখুন, বেশি বেশি দিয়ে লোক দেখায়। তাহলে কিন্তু আপনি জাকাত দিলে আপনি নেকি থেকে বঞ্চিত হইবেন, কারণ আপনি তাদেরকে আটকানোর জন্য এটা করছেন। তা আপনি আটকানোর জন্য তাদেরকে দোকানে জাকাত, তারা হকদার হলে তাদেরকে দেন, কিন্তু নিয়তের মধ্যে যাতে অন্য কোথাও না যায়, এই জন্য আমি দিতেছি ওরে, এটা না থাকে। আশা করি বিষয়গুলো আমাদের কথা একটাই, ইসলামের মেসেজ এইটাই যে তুমি আল্লাহর জন্য যেটা করবা ইবাদত হিসেবে আল্লাহর জন্যই করবা, দুনিয়ার কিছু চাইও না। বুঝছেন কথা? সব ব্যাখ্যার আসল কথা এটাই, দুনিয়ার কিছু চাইও না। মারহাবা করো, ধন্যবাদ দাও, মানুষের কাছে সুনাম করো, মাইকে অ্যানাউন্স করো, কিছু বলছি দুঃখ নেই। আমি আর 5 মিনিট খুব দেব, তো কথাটা বলছি দুঃখ নেই যে আমাদের সমাজে যারা জাকাতের হকদার প্রকৃত, কোরআনে যেটা আছে, আমরা অনেক সময় সেই হকদারকে দেই না। দেখেন শুরুই কিন্তু করছে আল্লাহকে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, 8টা খাতের মধ্যে কার না? ফকির, আল মাসাকিন, মিসকিন। লিস্টটা দেখেন শুরু হয়েছে কাদের দিয়ে? মাদ্রাসায়। বছর এটা কেমন কথা? আজকে আমরা বিভিন্ন ছোট্ট ছোট্ট প্রয়োজন ইউজ করার জন্য জাকাতের হাতিয়ার ব্যবহার বানিয়ে দিচ্ছি। কেউ অভ্যাস এটা সারা বছর প্রত্যেক বছর আইবই নিবই, তার সমস্যা নেই, কিন্তু ফান্ড জমায়। আমার না ওইটা একটু সমস্যা হয়েছে, তো একটু জাকাতটা যদি হইতো তাহলে আমার ভালো হইতো। আপনি নিয়ে যাচ্ছেন, বাড়িতে ফ্ল্যাট আছে, অন্য ব্যবস্থা আছে, হয়তো তার একটা সামনে মেয়ের বিয়ে কিংবা একটা ট্রিটমেন্ট, ঘর নাই, কিচ্ছু নেই, ভাই নাই, বোন নেই, মানুষের পাগল। আসলে সে পাগল না, তার কথা বলার মানুষ নেই, সে কি করবে? 1 লাখ কথা বলে। আপনি ইউটিউবে ছেড়ে দেখবেন, দ্বীপে আটকা পড়ে গেছে সমুদ্র ঝড়ে, একা 6 মাস 3 মাস থাকছে। পরে কি করে? চক দিয়ে আইকা, মাটি দিয়ে আইকা একটা মানুষের ছবি বানিয়ে ওর সাথে বসে বসে কথা বলে। কেউ যখন না থাকে, কারোর সাথে তো কথা কইতেই, মুখ বন্ধ করে মানুষ থাকতে পারে? মেয়ে একটা 3 বছর, একটা 6 বছর, 10 বছরের বাচ্চা, এটা আমি আপনি পালতে পারি না বাড়িতে। এই কই গেল, বাইরে গেল নাকি? 16 বছরের ছেলে বাপ মায় ঘুমায়, পড়ায় কই গেছে, মাইয়া কই গেছে, ঘুম আসে না। 3 বছর একজন, একজন 5 বছর, আবার আরেকটা 1.5-2 বছর, এগুলোরে ফালায় রাস্তায় গেছে, হয়তো মা মরে গেছে বা ফালায় চলে গেছে। কিভাবে মেনটেন করবে? কিভাবে খায়? রান্না করার জায়গা নেই, পেশাব পায়খানা। ওরা 5,000 10,000 করে নিয়ে যায়। আপনার 1 লাখ টাকা দেখা করছে, দিতে দিতে মেনশন, ওদের ভাগ্যে 500 টাকাও জুটে না। এরা যদি সব দাঁড়ায় অসহায় শিশুগুলো, এই তিনগুলা, আর যদি দেখে দামি শাড়ি পরে, বরকা পরে, রিক্সা দিয়ে নামে আর সিএনজি দিয়ে নামে আর 20,000 টাকা জাকাত নিয়ে যায়, তোমরা আমাদেরটা কেন নিলা? জবাবটা কি দিব? মহিলাগুলা পুরুষগুলা করো, তোমরা নিয়ে গেলে আমরা খাবো কি? আমাদের তো থাকার ঘর হয়ে গেছে। যাদের নিজ সারা বছর ওদেরই দেয়, ছিন্নমূল মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে চালানা দিতে চাই না। জাকাত দিচ্ছে কিন্তু জাকাত আদায় হচ্ছে না, কারণ প্রকৃত হকদারের কাছে পৌঁছে না। বাংলাদেশের ধনীরা যদি ঠিক মতো জাকাত দিতে, আল্লাহর কসম করে বলছি, একটা এতিম মিসকিন মানুষ রাস্তায় কেউ ঘুমাইতো না, সবার একটা রুমের হইল একটা ঘর পাকা। 1 বছর যদি ঠিক মতো জাকাত দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি জাহান্নামের আগুন সে পেটে পুড়তেছে।
আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, তাহলে আপনি দিলেন কেন যাকাতের টাকা ওদেরকে? মানুষ এমন ভাবে চায়, পিড়াপিড়ি করে, আমি না দিয়া পারি না, না দিয়া পারি না। কিন্তু নবীজি দিল, কিন্তু কি করলো? জাহান্নামের আগুন। হক দেন না, তুমি চাও কেন? এগুলো ঠিক না। এক সময় অনেকে দিত, যদি এখানেও কেউ থাকেন যে দিচ্ছেন, আল্লাহর হস্তে এই বছর থেকে দিবেন না, এই বছর থেকে দিবেন না। জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নেই, জাকাতের লুঙ্গি বলতে কি কোনো লুঙ্গি নাই। জাকাতের জন্য অর্থ দিতে হবে। কি অর্থ? ওরে টাকার মালিক বানায় দেন, যা দেওয়ার, ও মন চাইলে শাড়ি কিনবো, মন চাইলে ও কিছু অন্য কিছু কিনবো, তার ব্যাপার। আমি আপনি লুঙ্গি কিনতেছি, তাকে বাধ্য করে দিয়েছি, যেটা দিয়েছি সেটাই নিবা, মাথার থেকে নিয়ে শুধু করে। হ্যাঁ, সব জায়গায় 2 নাম্বারই। জাকাত নিয়ে একটা 2 নাম্বারই। কয়টা আমার খাটার লেগা কিনছি, এটা আমার বাতিজির লেগে কিনছি, এটা উমুকের লেগে কিনছি, দুনিয়ার কাপড় টাপড় নিয়ে মনে করে যে কিনছে ওর বোর পাওয়ারটা আলাদা রকম, ওর বোর দামি আলাদা। গ্রামে যদি মনে করেন প্রধানমন্ত্রী এসে একটা, নাম প্রধানমন্ত্রীর মাইয়া এসে, দামি আলাদা কিনিয়েছে, 10-15 জনের জন্য ঈদের কাপড় কিনে নিয়েছে। কোথায় গেলে? কবরে গেলে। এইসব বাটপারি 2 নাম্বারই বাদ দিতে হবে। আপনি আত্মীয়দের গিফট করবেন, জাকাতের টাকা ছাড়া অন্য টাকা দিয়ে এমনি দেন, গিফট। গিফট তো গিফটই। আর যেটা জাকাত দিবেন, গ্রামে গিয়ে যারা হকদার, হাতে ক্যাশ টাকা দিয়ে দিবেন, যা সামর্থ্য তাই দিবেন। কিন্তু ওই যে ঈদের কাপড় চোপড়ের নাম দিয়ে জাকাত ঢুকাই দিবেন ভিতরে, এইগুলা 2 নাম্বারই কিন্তু আল্লাহ সহ্য করবে না। আমি সবসময়, ঠিক আছে, যাই আছে আমাদের আল্লাহ সবসময়। আমি কি জাকাত খাওয়ার যোগ্য? আমি বড় যে 10 জনের জন্য সুপারিশ করতে পারি, বা কিছু দিয়ে মুখে আছে কালেকশন করে দিয়ে দিই, আমি তো খাইতে পারবো। তা আমি ইফতার পার্টিতে এসে জাকাতের টাকা খাওয়াইতেছে আমাকে, আমি কি হকদার? জাকাতের টাকা দেবে কিসের ইফতার পার্টি? হবে না। শুধু এটাই না, জাকাতের টাকা দেয় ইফতার সামগ্রী বিতরণ। বলে না জাকাতের টাকা করবেন, যা করবেন সলিড মনে যেভাবে আছে, তিতা হইলে তিতা, মিঠা হইলে মিঠাই, বাস্তব যা তাই করবেন।